হাওড়াবাসী দীর্ঘদিন তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দসই তাদের প্রতিনিধি ঠিক করে, সে যে কোনো রাজনৈতিক দল, তার কাছে তারা দাবি দাওয়া জানাতে পারে। একটা নির্বাচিত যদি সেখানে পৌর বোর্ড না থাকে তাহলে পরিষেবা কিছুই হচ্ছে না। আমরা কংগ্রেসের পক্ষ থেকে সামনে অবস্থান করেছি, আমরা প্রত্যেক জায়গায় মিটিং করেছি, মিছিল করেছি। আমরা যে স্টেট ইলেকশন কমিশন আছে তার কাছে গিয়ে আমরা বলেছি যে আপনারা কেন ঘোষণা করছেন না। তারা বলেছেন প্রশাসনিক সিদ্ধান্ত না হলে হবে না। প্রশাসনিক সিদ্ধান্তটা কেন না, রাজ্য সরকার ভাবছে ওখানে নির্বাচন করলে যদি হার এসে যায় 2026-এর আগে তাহলে তার রিফ্লেকশন সারা জায়গায় পড়বে, অতএব তারা নির্বাচন করতে চাইছে না। এইভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াবার যে বাসনা, এটা কিন্তু সঠিক নয়। তার কারণ হাওড়াবাসী ঠিক করবেন। হাওড়ায় এত এমএলএ তৃণমূলের যদি জিতে থাকেন, তারা এত ভয় পাচ্ছেন কেন? তারা তো নির্বাচন করিয়ে দিতে পারেন। নির্বাচনের মধ্যে দিয়ে ওখানে পানীয় জল, নর্দমা পরিষ্কার, অর্থাৎ পুরসভার যে সমস্ত সুযোগ সুবিধেগুলো, পরিষেবাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পুরবাসীদের জন্য পৌরসভা। তো সেই জায়গায় সত্যিকারের আমরা এই বার্তাগুলো কি মানছি? এখন ওখানে ট্যাক্স যে বৃদ্ধি, ওখানে ট্যাক্স দেওয়ার পরও তারা পরিষেবা পাচ্ছেন না। ট্রেড লাইসেন্সের বিষয়, ওখানে যে প্রচুর প্রাচীন শহর হাওড়া, সেখানে বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, অথচ সেখানে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেড যাওয়ার মতো জায়গা নেই। বহু জায়গায় অগ্নি যদি কোনো এইরকম সংযোগ ঘটে, সেখানে তাকে অগ্নিকে নেভাবার, অর্থাৎ আগুন নেভাবার কোনো ব্যবস্থার ব্যাপার নেই। এছাড়াও রাস্তাঘাট একেবারে খারাপ, জঞ্জাল পড়ে আছে, এগুলোর কোনো দায়িত্ব কিছু নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাওড়ার পাশে যে ময়লা ফেলার যে স্তূপ, নবান্ন থেকে কিছু দূরে, সেই জায়গাটায় আগুন লেগে যায় এবং সেখানে অনেক ফাটল ধরে। ওখানকার যে বাসিন্দারা তারা খুব আতঙ্কে থাকেন, তাদের শিফট করতে হয় একেবারে ঢিলছোড়া দূরত্বে হাওড়া নবান্নের কাছে। আজকে ভাবুন স্টেট যে সেক্রেটারি, সেই সেক্রেটারিয়েট হাওড়ার মধ্যে, অথচ সেখানে নির্বাচন প্রক্রিয়া নেই। আর সেই স্টেট সেক্রেটারিয়েট থেকে, নবান্ন থেকে আপনি সারা রাজ্যের নির্বাচনের কথা, মানুষকে পরিষেবা দেওয়ার কথা ভাবছেন, এটা কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমি মনে করি হাওড়ার জনজীবন যাতে তারা সব সুযোগ সুবিধে পায়, সেটার জন্য অতি সত্বর নির্বাচন ঘোষণা করা প্রয়োজন।